নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটাটো স্মাইলির রেসিপি। এটি ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। কিভাবে খুব কম সময়ে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই স্মাইলির রেসিপিটি বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি 3 পিস মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এখানে আমি চন্দ্রমুখী আলুর ব্যবহার করেছি, আপনারাও কিন্তু অবশ্যই যে কোনো ভালো আলু ব্যবহার করবেন। আলুতে যদি জলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু কর্নফ্লোরটা বেশি লাগবে। নিয়েছি কর্নফ্লোর, 3 চামচ সুজি, অল্প একটু মাখনটাকে আমি গলিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নেওয়া এর জন্য যাতে কোনো ডেলা না রয়ে যায়। আপনারা খুব ভালো করে মেখেও নিতে পারেন। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 3 চামচ সুজি। সুজিটাকে আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। সুজিটা দেওয়াতে আলুর যে জলটা থাকে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে কর্নফ্লোর। আপনারা কিন্তু সুজির পরিবর্তে পুরোটাই কর্নফ্লোরই ব্যবহার করতে পারেন, কিন্তু সুজিটা ব্যবহার করলে স্মাইলিটা খুবই মজমজে হয় এবং স্বাস্থ্যের জন্যও ভালো। কর্নফ্লোরটাকে খুব ভালো করে আমি দলে দলে আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কর্নফ্লোরটাকে আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। আলুটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প একটু নুন। স্মাইলিতে কিন্তু খুব বেশি নুন দেওয়া থাকে না, তাই আমি অল্প নুনই দিয়েছি। নুনটাকে খুব ভালো করে দলে দলে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, নুনটাকে আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়ে দুটো বড় বড় লেচি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা আমি বানিয়ে নিয়েছি। একইভাবে আমি অপরটাও বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুটোই আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। নিয়ে নিয়েছি একটা বেলুনি, একটা লেচি আমি নিয়ে নেব। এবার আমি অল্প একটু মাখন হাতে নিয়ে লেচিটাতে খুব ভালো করে গ্রিস করে নেব। খুব ভালো করে আমি মাখনটা লাগিয়ে নিয়েছি। এবার আমি বেলুনিতে দিয়ে দেব অল্প একটু কর্নফ্লোর। এবার এটাকে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে বাড়িয়ে নেব। মাখনটা লেচির মধ্যে এই জন্যই মাখানা যাতে কর্নফ্লোরটা খুব ভালো করে এর মধ্যে লেগে যায়। এবার হালকা হাতে চাপ দিয়ে আমি একটা মোটা রুটি বানিয়ে নেব। এটা কিন্তু খুব পাতলা করলে চলবে না, তাহলে কিন্তু স্মাইলিগুলো খুব ভালো হবে না। এটাকে কিন্তু একদম হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। ঠিক এরকম মোটা থাকবে, 1/2 ইঞ্চি মতো। এখানে আমি একটা নুনদানির ঢাকনা নিয়ে নিয়েছি। এটার সাহায্যে আমি গোল গোল শেপটা বানিয়ে নেব। আপনারা যদি কুকি কাটার থাকে তাহলে কিন্তু তার সাহায্যেও কেটে নিতে পারেন। একটা আমার বানানো হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব।
খুব সহজে কিন্তু এভাবে কেটে নেওয়া যায়। শেপগুলো কিন্তু খুব সুন্দর আসে এরকম ভাবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি বাকি অংশটাকে এভাবে মুঠো করে সাইডে রেখে দেব। একই রকম ভাবে আমি এই লেচিটাতেও মাখন লাগিয়ে নেব। নিয়ে নিচ্ছি অল্প একটু কর্নফ্লোর। একইভাবে আমি হাতের সাহায্যে চাপ দিয়ে কর্নফ্লোরটাকে খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব। এবার আমি এটাকে হালকা হাতে বেলে নিয়ে এভাবে আবার একই রকম ভাবে কেটে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না। এর অংশটাকেও আমি একইভাবে জড়ো করে নেব। দুটো অংশকে এভাবে নিয়ে দোলে নিতে হবে হাতের মধ্যে। একই রকম ভাবে আমি এটারও লেচি বানিয়ে এর মধ্যে মাখন লাগিয়ে বেলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা স্কেচ পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো স্ট্রর সাহায্যেও কেটে নিতে পারেন। এবার আমি এটা দিয়ে চোখগুলো বানিয়ে নেব। স্মাইলিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা চামচ। চামচটাকে এভাবে আমি বসিয়ে স্মাইল শেপটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, স্মাইল শেপটা আমি বানিয়ে নিয়েছি। এভাবে হাতের সাহায্যে একটু টেনে ফাঁকা করে নেব যাতে শেপটা খুব সুন্দর আসে। একই রকম ভাবে আমি আরো একটা বানিয়ে নেব। এভাবে চামচের সাহায্যে স্মাইলিটা বানালে কিন্তু খুব সুন্দর এসে যায়। বাজারে যে স্মাইলিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু মেশিনের দ্বারা তৈরি করা হয়, তাই তার শেপের সাথে এই বাড়িতে বানানো শেপের কিন্তু একটু তো ফারাক থাকবেই। সবগুলো স্মাইলি আমার বানানো হয়ে গেছে। এগুলো আপনারা সাথে সাথেও ভেজে নিতে পারেন, আবার ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করেও ভেজে নিতে পারেন। ডিপ ফ্রিজে রাখার জন্য প্রথমে একটা প্লেটে একটা একটা করে সাজিয়ে নিতে হবে। এভাবে একটা একটা করে কিন্তু সাজিয়ে নিতে হবে। একের ওপর আরেকটা রাখলে কিন্তু সেগুলো একসাথে চিটিয়ে যেতে পারে। ডিপ ফ্রিজে 2 ঘন্টা রাখার পর এগুলোকে একটা জিপ লক চিকে বা কোনো এয়ারটাইট ডাব্বার মধ্যে রেখে দিতে পারেন। পরে বের করে এগুলো ভেজে খেতে পারবেন। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলায় আমি একটা কড়াই বস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্মাইলিগুলো। স্মাইলিগুলো এভাবে একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। স্মাইলিগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো উল্টালে চলবে না, তাহলে কিন্তু স্মাইলিগুলো ভেঙে যাবে। এগুলো যখন উপরে উঠে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টাতে হবে। দেখুন বন্ধুরা, স্মাইলিগুলো উপরে ভেসে উঠেছে। এবার আমি এভাবে একটা একটা করে উল্টে নেব। দেখুন বন্ধুরা, স্মাইলিগুলো আমি উল্টে নিয়েছি। এবার আমি এগুলোকে একই রকম ভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এগুলোকে কিন্তু 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, স্মাইলিগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এভাবে 2 মিনিট ছাড়া ছাড়া উল্টে নিয়েছি।
আপনারা কিন্তু অবশ্যই এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। স্মাইলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। একই রকম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, স্মাইলিগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এরকম স্মাইলি দেখলে বাচ্চাদের মুখে কিন্তু স্মাইল এসে যাবে। এই স্মাইলিগুলো আপনারা বাচ্চাদেরকে ছোটোখাটো খিদেতেও দিতে পারেন, আবার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।